আমার খবর। রাস্তার পাশে বাইক আরোহীর মৃতদেহ উদ্ধার দুবরাজপুর থানার রঞ্জন বাজারের কাছেই দুবরাজপুর থেকে বালিজুড়ি যাওয়ার রাস্তায় ফাঁকা মাঠে এক বাইক আরোহীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথ চলতি মানুষজন। খবর দেওয়া হয় দুবরাজপুর থানার পুলিশকে। মৃতের নাম সোমনাথ মুখার্জি ওরফে ছোট্টু। তাঁর বাড়ি দুবরাজপুর পাহাড়ের স্বরের কাছে। মৃতের এক আত্মীয় বিষ্ণু চক্রবর্তী জানান, তাঁর জামাইবাবু জ্যাঠার আজ শ্রাদ্ধ অনুষ্ঠান আছে, তাই গতকাল সে বালিজুড়ি এসেছিল, কিন্তু সেখান থেকে রাত্রি 10টা নাগাদ বেরিয়ে যায় দুবরাজপুরের উদ্দেশ্যে। দুবরাজপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পাঠায়। দেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, আমার খবর, বীরভূম। আমরা বাড়িতে বসে চা খাচ্ছিলাম, খবর পেলাম, ছুটে ছুটে এলাম, দেখছি তো গাড়ি ওর উপরে চাপা রয়েছে। গাড়িটা পড়ে অ্যাক্সিডেন্টই মারায়। আর পুলিশ এলো, পুলিশ না এইখানে দুবরাজপুরেরই বলছে, পাহাড়ি শহরের নিচের বেড়ে এসে দেখছি পুলিশ এসে তুললো লাশটা। আপাতত অ্যাক্সিডেন্ট বলছিল সব। ও কাল রাত্রে বালিজুড়িতে গিয়েছিল সন্ধ্যেবেলায়। বালিজুড়িতে আমাদের জ্যাঠামশাইয়ের একটা আজকে শ্রাদ্ধ আছে, সেই নিয়ে আমাদের ওই রান্না চলছিল, ওইখানে গিয়েছিল। রাত 10টা নাগাদ ও বালিজুড়ি থেকে বেরিয়ে আসে। তারপরেই সকালবেলায় জানলাম যে কোনো একটা ঘটনা ঘটেছে, ও ওখানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। উনি আমার জ্যাঠামশাই বাড়ি সুবোধ চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলেন। ওই অ্যাকচুয়ালি ওর জামাইবাবুর ওটা বাড়ি, ও জামাইবাবুর জ্যাঠামশাই হয়, তো সেই জন্যে ও ওখানেই ছিল। কালকে ও গিয়েছিল রাত 8টা নাগাদ। ওখান থেকে 10টা 5 ওখান থেকে বেরিয়ে গেছিল। না, আমরা কোনো যোগাযোগ করিনি। বাকি তো সকালেই শুনলাম যে এরকম ঘটনা। আমি অ্যাকচুয়ালি দেখতে পাইনি, তখন তো বডি তুলে নিয়েছিল। তারপরে ছবি দেখলাম যে গাড়ির পাশে পড়ে রয়েছে ও। পথ দুর্ঘটনা, অবশ্যই পথ দুর্ঘটনা, যেটুকু দেখে মনে হচ্ছে, যেটুকু শুনলাম, অবশ্যই পথ দুর্ঘটনা মনে হচ্ছে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের, তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।